তীব্র গরমে গাইবান্ধায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, কি অবস্থা? চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি বলছেন রোগীরা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি এই মুহূর্তে রয়েছি গাইবান্ধা জেনারেল হাসপাতালে রয়েছি। সারা দেশের মতো প্রচণ্ড গরমের কারণে কিন্তু গাইবান্ধাও প্রচণ্ড গরমের প্রভাব পড়েছে এবং এই প্রচণ্ড গরমের কারণে গাইবান্ধা জেলায় কিন্তু আপনার ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে এবং গাইবান্ধা জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু রুগীদের চাপ সামলাতে কিন্তু ডাক্তার নার্সরা কিন্তু হিমশিম খাচ্ছে। আমি যদি আপনাকে জানাই যে গাইবান্ধায় গত 24 ঘন্টায় প্রায় 52 জন ভর্তি রয়েছেন এখন পর্যন্ত এই জেনারেল হাসপাতালে। এছাড়া গাইবান্ধার যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে সেখানেও আমি খোঁজ নিয়েছি। সেখানে আমি জানতে পেরেছি যে সেখানে 20 থেকে 25 জন করে রুগী প্রতিদিনই ভর্তি হচ্ছে। আজকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত 2.5 ঘন্টার মধ্যে কিন্তু 9 জন ডায়রিয়া রুগী ভর্তি হয়েছে বলে জানতে পেরেছি। এখানে ওষুধপত্র রয়েছে, তবে বিছানা কিন্তু মাত্র 20টি মানে বিছানা রয়েছে, বেড রয়েছে। তার প্রতিপক্ষে কিন্তু আপনার 40 থেকে 50 জনের মতো রুগী কিন্তু এখানে থাকছে। তারা বারান্দায় এবং সিঁড়িতে তারা আশ্রয় নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। এখানে ওষুধপত্র রয়েছে, তবে ডাক্তাররা বলছেন এবং নার্সরা যেটা বলছেন যে এতগুলি রুগী সামাল দিতে তাদেরকে কিন্তু জেনারেল হাসপাতালে যে সমস্ত অন্য ওয়ার্ডগুলোতে যে রুগী রয়েছে তারাও কিন্তু চরম বিপাকে পড়েছে। তারা দারুণ কষ্টে কিন্তু ভুগছেন এই প্রচণ্ড গরমের কারণে। তো এছাড়া যেটা আমি উপজেলার স্বাস্থ্যগুলো পলাশবাড়ি, সুন্দরগঞ্জ, সাঘাটা, সাদুল্লাপুর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আমি যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি, এখানেও কিন্তু প্রতিদিনই এই গরমের কারণে ডায়রিয়া রুগীরা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। তবে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন বাসি খাবার যাতে না খায় এবং যারা গরমে যেন প্রয়োজনে বাইরে যেন তারা বাড়ি থেকে না বের হন, এমনটা কিন্তু ঠান্ডা খাবার খাওয়ার, পানি বেশি করে খেতে বলেছেন, এরকমটা কিন্তু চিকিৎসক জানিয়েছেন। আর পাশাপাশি গাইবান্ধায় কিন্তু প্রচণ্ড তাপদাহ চলছে। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার গাইবান্ধা জেলা জুড়ে কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এই ছিল গাইবান্ধার সর্বশেষ ডায়রিয়া রোগীর খবর। জি মামুন, ধন্যবাদ আপনাকে। গাইবান্ধা থেকে সহকর্মী আসাদুজ্জামান মামুন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।